রায়গঞ্জ কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিমের বামফ্রন্ট প্রার্থী হিসেবে দাঁড়ানো মোটামুটি নিশ্চিত হয়ে গেছিল, কিন্তু তাকে দাঁড়াতে হচ্ছে শেষ পর্যন্ত ব্যারাকপুর কেন্দ্র থেকে। এর পিছনে কি কি ঘটনা আছে আমি প্রথমেই বলবো। রায়গঞ্জ কেন্দ্র থেকে বামফ্রন্টের অনেকেই এবং সিপিএম দলের অনেকেই মনে করেছিলেন যে যদি চতুর্মুখী লড়াই হয়, যদি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট না হয়, তাহলে কিন্তু রায়গঞ্জ কেন্দ্র অপেক্ষাকৃতভাবে বামেদের পক্ষে একটা সুবিধাজনক কেন্দ্র এবং মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক মণ্ডলীর যে 17 জন সদস্য আছেন তাদের প্রত্যেকে তো এক বা একাধিক জেলার দায়িত্বে থাকতে হয়। তো এক্ষেত্রে মোহাম্মদ সেলিম উত্তর দিনাজপুরের দায়িত্বে ছিলেন, তাই রায়গঞ্জ কেন্দ্রে তাকে ভাবা হয়েছিল। সব থেকে বড় ব্যাপার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তারও ঘনিষ্ঠ সেলিম, তারও বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন যে সেলিম রায়গঞ্জ কেন্দ্র থেকেই দাঁড়ান। কিন্তু শেষ পর্যন্ত উত্তর দিনাজপুরের জেলার কিছু নেতার আপত্তিতে রায়গঞ্জ কেন্দ্র থেকে সেলিম দাঁড়াচ্ছেন না এবং তার সম্ভাব্য কেন্দ্র কিন্তু হতে চলেছে ব্যারাকপুর। এই ব্যারাকপুর কেন্দ্রে আবার বেশ কিছুদিন আগে উত্তর 24 পরগনার জেলা সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দেব, তিনি সেলিমকে প্রস্তাব দিয়েছিলেন যে ব্যারাকপুর থেকে দাঁড়ানো। সেই প্রস্তাব মোহাম্মদ সেলিম তখন খারিজ করে দেন, যে তখন রায়গঞ্জ থেকে তার দাঁড়ানো মোটামুটি নিশ্চিত এবং রায়গঞ্জ থেকেই তিনি ব্যক্তিগতভাবেও দাঁড়াতে চাইছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যারাকপুর থেকেই সম্ভবত সেলিমকে দাঁড়াতে হচ্ছে। আমি বলে নিই যে রায়গঞ্জ কেন্দ্রে 2009 সালে দীপা দাস মুন্সি এই কেন্দ্র থেকেই কংগ্রেসের টিকিটে যেতেন এবং পরবর্তীকালে কেন্দ্রীয় মন্ত্রী হন। সিপিএম এর বীরেশ্বর লাহিড়ীকে 1,05,000-এর সামান্য বেশি ভোটে পরাজিত করেন এবং দীপা দাস মুন্সি 50% বেশি ভোট পান। আর অন্যদিকে ব্যারাকপুর কেন্দ্র, এই ব্যারাকপুর কেন্দ্রে দীনেশ ত্রিবেদী, যিনি ভারতবর্ষের রেলমন্ত্রী হয়েছিলেন একটা অল্প সময়ের জন্য, দীনেশ ত্রিবেদীকে 2009-তে ব্যারাকপুর কেন্দ্রই জেতায় এবং সিপিএম এর তড়িৎ বরণ তোপদারকে তিনি 56,000-এর সামান্য বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর যে রায়গঞ্জের বদলে সম্ভবত মোহাম্মদ সেলিমকে ব্যারাকপুর কেন্দ্র থেকেই দাঁড়াতে হচ্ছে। এবার আসি অন্যান্য নামের ক্ষেত্রে। বেশিরভাগ নামই আমরা এবিপি আনন্দে এর আগে প্রকাশ করে দিয়েছি। উলুবেড়িয়াতে নতুন মুখ বামফ্রন্টের এবং সিপিএম এর নেতা, তিনি প্রার্থী হতে পারেন আকরাম হোসেন মোল্লা। উলুবেড়িয়া কেন্দ্রের নতুন মুখ আকরাম হোসেন মোল্লাকে সম্ভবত প্রার্থী করতে চলেছে সিপিএম। সুলতান আহমেদ এই কেন্দ্র থেকেই 50% সামান্য বেশি ভোটের ব্যবধানে 2009 উলুবেড়িয়া কেন্দ্র থেকেই জয়ী হন এবং সিপিএম এর হান্নান মোল্লাকে পরাজিত করেন। এরপরে আসবো আমি মালদা উত্তর। এখান থেকে মৌসম নূর সংসদে পৌঁছেছিলেন 2009-তে 47% সামান্য বেশি ভোট পেয়ে সিপিএম এর শৈলেন সরকারকে পরাজিত করে। মালদা উত্তরে সিপিএম সম্ভবত প্রার্থী করতে চলেছে গাজলের বিধায়ক খগেন মুর্মুকে। এই নামটি মোটামুটি একেবারে নিশ্চিতভাবে বলে দেওয়া যাচ্ছে, অন্য যেখানে একেবারে চূড়ান্ত পর্যায়ে খগেন মুর্মুর নাম পৌঁছে গেছে। মালদা দক্ষিণে আবু হাসনাত খানকে সিপিএম টিকিট দিতে চলেছে, প্রার্থী করতে চলেছে। 2009-তে আবু হাসেম চৌধুরী কংগ্রেসের টিকিটে 53.45% মতো ভোটে এখান থেকে সিপিএম এর আব্দুল রজ্জাককে 1,36,000 ভোটে ব্যবধানে পরাজিত করেন। মালদা দক্ষিণে সিপিএম এর সম্ভাব্য প্রার্থী হচ্ছেন আবুল হাসনাত খান। এছাড়া ডায়মন্ড হারবারে ডক্টর আবুল হাসনাত, পেশায় চিকিৎসক এবং মগরাহাট পূর্বের বিধায়ক, তিনি সিপিএম এর সম্ভাব্য প্রার্থী। এই কেন্দ্র থেকেই সোমেন মিত্র তখন তৃণমূল কংগ্রেসের টিকিটে 53% সামান্য বেশি ভোট পেয়ে সংসদে পৌঁছন, সিপিএম এর শ্রমিক লাহিড়ীকে পরাজিত করে। বাকি যে নামগুলো আমরা বলেছিলাম, যেমন যাদবপুরে সুজন চক্রবর্তী বা দেবেশ দাসের নাম, সেইগুলো একই রকম আছে, যার ফলে সেটা আমি আর রিপিট করছি না। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর তুমি যদি আমায় জিজ্ঞেস করো, আমি বলবো যে রায়গঞ্জ কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিম সম্ভবত দাঁড়াচ্ছেন না, তাকে দাঁড়াতে হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে।